বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো 2.1 6 থেকে আমি বাকি অংশটা, মাই ডিয়ার স্টুডেন্ট, 8 মিনিট আর ভালো হওয়ার পার্ট। তুমি ভিডিওটা ভালো করে দেখবা, এমনিতেই ভালো হবা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেওয়া আছে, লেখো। দেওয়া আছে, দেওয়া আছে কি যে আসল আসল হলো তোমার হলো পি সমান হলো কত? 13,000 টাকা। 13,000 টাকা, এটা মাথায় রাখবা। তোমার মুনাফা, মুনাফা আর হলো তোমার আসল একখানে এই লেখা হয়। মুনাফা আসল সমান হলো কি এ, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 18,850 টাকা। খেয়াল করবা তুমি সাথে, অতএব মুনাফা মানে অঙ্কগুলো খুবই ভালো যদি তুমি একবার বুঝতে পারো। তাহলে আই সমান হলো এ মাইনাস পি। ক্লিয়ার? এটা হলো সূত্র। তাহলে এখান থেকে লেখা যায় এর মান কত? 18850। 18850 বিয়োগ হলো 1300, এখানে হলো টাকা। ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করে দেখেন, তাহলে আসতেছে 58, তাহলে 50 টাকা। তাহলে সময় এন সমান হলো তোমার 5 বছর। এটা বলার আর কিছু বাকি আছে? তাহলে মুনাফার হার, মুনাফার হার সমান হলো সেই আর। তাহলে আমরা জানি কি, সেটা আমরা জানি আই সমান হলো পি এন আর। ঠিক না? আবার লেখি, আমরা জানি আই সমান পি এন আর, পি এন আর সমান হলো আই। আমি কিন্তু এনটাকে পড়ালেখার কথা ছিল, আমি আগে লিখি পি মানে আই সমান পি এন আর, পি এন আর সমান আই। তাহলে এখান থেকে পাই কি পাই? কার মান বার করতে বলছে? আমার মুনাফার হারের কথা বলছে। মুনাফা কত হলে? মুনাফা হলো আর। তাহলে আরটা কেমন নিতে হবে? আর নিলে তুমি আই এখানে থাকতেছে আর পি এন তোমার এখানে যাইতেছে, এটা মাথায় রাখবা। আই সমান পি আর সমান আই এখান থেকে পাই। তাহলে যার মান পাই তাকে তুমি এখানে নেবা, আর নিলা। আর পি ও আই বাই পি এন তুমি এদিকে নিলা। আর চলতে থাকো। এখন আইয়ের মান কত ছিল আমার? তাহলে হলো 58,550, যেটা আইয়ের মান পাইছি আমি। মানে বিয়োগ করিয়া মুনাফা আসলে যে বিয়োগ করে পাইছি সেটা হলো আমার 5,850 টাকা। এটা মুনাফা দাঁড়াইছে। তাহলে নিচে হলো পি কত হলো? 13,000 টাকা। খালি টাকা আর টাকা। আচ্ছা, আসেন 5। এবার দেখো, এই শূন্য কাটলাম, মাথা রাখেন। তারপরে আমি কি করব? এখন যদি আমি একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আর থাকলে কোনো নাই কারবার, তুমি 100 দেবা আর এখানে তোমার পার্সেন্ট। অনেকেই অনেক বাঁকাটেরাভাবে কথা বলে, তুমি এখানে 100-এর 1ও লিখতে পারবা। এখানে অনেকেই চিন্তায় পড়ে যায়, এই যে 100 এলো কীভাবে? এটা কি মুখস্থ বিদ্যা? না, তুমি আমার ভিডিও বারবার তুমি অনুসরণ করবা, দেখবা যে মুখস্থ বিদ্যা না। আমি নিজেই ভুলে যাই, আর দিয়ে তখন 100 দাঁড়ায়, এখানে পার্সেন্টেজ দাঁড়ায়। তুমি এই শূন্য খতম করে দাও। ঠিক আছে? আর কোনো তোমার ঝামেলা ঝুট কিছুই থাকলো না। এবার তুমি সোজাসুজি 13 দিয়ে 885কে তুমি ভাগ করো। ঠিক আছে? এই যে 585, 8-5-85কে তুমি ভাগ করো কত? 13 দিয়ে। তাহলে আসতেছে কত? 45। কি সুন্দর কথা না? এই যে 4-5-45 এবং 5-9-45, এই যে 9 চলে আসতেছে। এই পার্সেন্টেজ কিন্তু এখানে আমার বসেই আছে। অতএব আর সমান হলো 9%। কি মাই ডিয়ার স্টুডেন্ট, আর কখনো অঙ্ক ভুল হবে? কখনো ভুল হবে না। উত্তর হলো মুনাফার হার। তোমার এটা হয়ে যাবে এখন গলার হার। মুনাফার হার হলো কত? তোমার 99%। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে গলার হার হয়, ছেলেদের ক্ষেত্রে তুমি একবার বানা ফেলো, একটা ফুলের মালা তৈরি করে ফেলবা তুমি। তাহলে অলরেডি তোমার কতগুলো? 6 নম্বর চলে গেল। এবার তুমি আসেন সেই কাঙ্ক্ষিত 7 নম্বরে আসেন। তাহলে বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? কত সুন্দর কথা। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে দেখো, মনে করি এটা ছিল কত নম্বর? 7 নম্বর। মনে করি, সবসময় মনে করি নেওয়াটাই অনেক সময় বুদ্ধিমানের কাজ। আসল হলো কত? 100 টাকা। যখন কোনো কিছু না থাকবে মনে মনে চিন্তা করতে হয়। মনে করি 8 বছরে মুনাফা আসলে, সরাসরি আসলে কি হবে? দ্বিগুণ হলে কত হবে? তাহলে 100 গুণন 2,
টাকা, তাহলে দাঁড়ালে কত হলো 200 টাকা। এই তো ছিল কথা। আচ্ছা, তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি যেখানে আসল হলো পি সমান কত হলো 100 টাকা। ঠিক আছে, তাহলে মোট মুনাফা তাহলে আয় সমান হলো 100 টাকা। এই যে আমাদের ইংলিশ চলে আসতেছে 100 টাকা। ঠিক আছে, এই যে 100 টাকা। তা সময় এন সমান কত তোমার হলো সেই 8 বছর। কত সুন্দর, হ্যাঁ। তাহলে মুনাফার হার মুনাফার হার সমান কত হলো আর সমান হলো সেই নির্ণয়। মুনাফার হারটা তো নির্ণয় করতে বলছে, তো মুনাফার হারটা আমরা নির্ণয় করে ফেলতেছি। এবার দেখো, তাহলে এবার আসেন, অতএব মুনাফা মুনাফা হলো সমান হলো কত, তাহলে 200 বিয়োগ হলো 100, এটা টাকা, তাহলে সমান কত 100 টাকা। এটা তুমি ভালো করে ভিডিওটা দেখবা দেখার সময়, কারণ আমার লেখা অনেক সময় শুনে তোমাকে লিখতে হবে। 100 টাকা আমরা জানি আই সমান হলো PNR। কথা বুঝে গেছে? তাহলে কার দরকার, আমার আরের দরকার। তাহলে লেখো বা PNR সমান হলো আই, এখান থেকে পাই। কার দরকার আর, এই যে আর নেও, তাহলে আই বাই হলো PN। কত সুন্দর কথা। বা আর সমান আই কত দাঁড়াইছে, এই যে আই 100। ঠিক আছে, এবার শুরু হলো তোমার অঙ্কের বাক্স। পি কত, পি হলো তোমার হলো সেই 100 কাঙ্ক্ষিত। এন কত, এন হলো তোমার 8। এবার আর ভালো কথা, তুমি এবার এই যে আর জেনেছো, আরের জন্য তোমাকে 100 দিতে হবে। তুমি যেটা জানো, এই যে পার্সেন্ট দাও। আমি তোমাকে বলছি যে তুমি আর পাইলে 100, কোনো আলাপ নাই। কে কীভাবে করলো তারা দেখার বিষয় নেই আমার। এবার দেখো 8 দিয়ে তুমি 100কে যদি ভাগ করো, ভাগটা কি আমার দেখাইতে হবে? এই তুমি তো এখন ছোট বাচ্চা নাও, তোমার একবার দিয়ে দিলাম আমি 12, তুমি অঙ্কটা করবা এই 50 টাকা। এইটা হলো উত্তর, হলো তোমার এই 12 টাকা 50 পয়সা। মাই ডিয়ার স্টুডেন্ট, খালি তোমার টাকা এই পার্সেন্টেজটা তুমি দেবে না, এই পার্সেন্টেজটা দেবা। আমার এই ভিডিও দেখার সময় খুব ভালো করে তুমি দেখবা, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না। উত্তর যখন তুমি লিখবা তখন পার্সেন্টেজ লিখবা, এইখানে তোমার টাকা লেখার দরকার নেই, তুমি পার্সেন্ট লিখবা। ক্লিয়ার? এবার আসেন আমি যেটা বলতেছি, এবার 8 নম্বর। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। কি সুন্দর অঙ্ক, হ্যাঁ। এবার আসেন, এখন লেখো এবার সাথে 8 নম্বর। 8 নম্বর বলছে কি জানো, যেখানে যেখানে আসল পি 6,500 টাকা। ক্লিয়ার? সময় এন সমান কত আমার হলো 4 বছর। তাহলে এবার আসলো কি মুনাফা, মুনাফা আই সমান হলো যেটা মুনাফা আসল বিয়োগ হলো আসল। এখন মুনাফা আসল বিয়োগ হলো আসল। মুনাফা আসল একখানে নেওয়ার পরে বিয়োগ তো আসল দিতে হয়। আচ্ছা, যখন আমি এটা দিলাম এভাবে, তুমি খেয়াল করো, তখন আমাকে এদিকেই লিখতে হবে, এখানে আর যাওয়া যাবে না উল্টা পাশে। তাহলে সমান কত 8 4 0 বিয়োগ হলো তোমার হলো 6,500 টাকা। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত 23, এটা সমান 2340 টাকা। ঠিক আছে, তাহলে এখন বলছে যে মুনাফার হার আর হলো কত, এইটা ছিল আমার অঙ্ক। আর কিচ্ছু এখানে নাই, আমার প্রথম স্টেপে যেটা দাঁড়াচ্ছে। তাহলে এখানে তুমি লেখো আমরা জানি কি জানি যে আই সমান হলো PNR। এখন আর নির্ণয়ে বা লেখো, তাহলে PNR সমান হলো আই, এখান থেকে পাই কি লিখবো আর লিখবো। আই সমান এই যে আই আর হলো PN। তাহলে PN যদি লিখছি তাহলে ওদিকে নিয়ে যাই আমরা। তাহলে আসেন আর সমান বা কিন্তু লিখতে হবে। তাহলে 2340, আই হলো আমার হলো 2340। হ্যাঁ,
কিন্তু আর যেহেতু দেওয়া আছে এখানে তুমি মাথায় রাখবা 100 কিন্তু তোমাকে দিতেই হবে, এটা পার্সেন্ট একটা দিতে হবে, এটা তোমার একে মাথায় রাখবা সেট করিয়ে, না হলে তোমার অঙ্ক করতে খুবই এতটা ঝামেলা হবে যে তুমি নিজেই বুঝতে পারবে না। আর হলো কত, এখানে তো হলো 65, 65 গুণ হলো কত, এই যে দেখেন এন, এন হলো একটা কি সময়, সময়টা কত ছিল আমার, সেই 4 বছর। আচ্ছা আসেন এবার আমরা যা কাটি, অঙ্ক হবে না আর কোনো, মাটি খাটি অঙ্ক আমরা করব, এটা গেল এই তো। হ্যাঁ এবার আসেন 2340কে, হ্যাঁ 2340কে 23 আর হলো 40কে আমরা ভাগ করব কত দিয়ে, তোমার 65 দিয়ে ভাগ করবো, 6 5 একবার বড়টা দিয়ে করে ফেলাই, 36, কত আসলো 36, হ্যাঁ 3 6 36, এবার আসলো 4 নং 36, তাহলে 9। তাহলে দেখো তো আর এর মান কত পাইলা তুমি, আর এর মানটা আমরা সুন্দরভাবে পেয়ে গেছি না, যে আর সমান হলো 9%, একটা কিন্তু অংশ বার হয়ে আসলো। তাহলে লেখো এবার কি লিখবেন, আবার আমরা জানি, অঙ্কটা কিন্তু বুঝি বুঝি করবা, আমি খুব ধীরে ধীরে দিচ্ছি তোমার ভালোর জন্য। লেখো যেখানে, এটা কিন্তু এটা দ্বিতীয় অংশ, কিন্তু দ্বিতীয় অংশটা তুমি এবার বার করবা, যেখানে মুনাফা আসল, মুনাফা আসল এই সমান হলো কত, 12,200 টাকা। খেয়াল করো, সময় এন সমান হলো 4 বছর, 4 বছর, 4 বছর, আচ্ছা 4 বছর, একটু ঝামেলা হয়ে গেছে, এদিকে নিচে লিখলাম। হ্যাঁ সময় এন সমান 4 বছর। তাহলে লেখো আমরা জানি এ সমান হলো এ সমান P1 প্লাস NR, মাথায় রাখো। আচ্ছা সমান পির মান কত, পি বা এটা লেখো, বা P1 প্লাস NR সমান হলো এ, খেয়াল করো, বা পি যেতে পার করবো না, পি সমান লেখো এ, নিচে হলো কি 1 প্লাস হলো NR। মানে এই অঙ্ক যারা একবার মাথায় ঢুকাতে পারবেন, মনে হয় না যে তারা ওই যে বা পি সমান। এবার দেখো এর মানটা কত, এর মানটা হলো তোমার হলো 10,200 টাকা, 1 যোগ এনের মান কত, এনের মান হলো 4, আর কত, আচ্ছা আর হলো তোমার যেমন হলো, এই যে আর এর মান হলো 9%, এখানে আর এর মানটা আমরা দিই নেই। আচ্ছা আর সমান হলো 9%, 9% হলো উপরে 9, নিচে হলো 100, ঠিক আছে। তাহলে আসল পি সমান হলো নির্ণেয়, এটা নির্ণয় করতে হবে, এই আসল নিয়ে টানাটা নেই। আচ্ছা তাহলে আসেন, বা এই পিটা হচ্ছে আসল, এই এখন হলো আর 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 আসলো কি 9 এই যে 100, এখান থেকে আমরা পাইলাম জিনিসটা। এই অঙ্ক কিন্তু না বুঝে পর্যন্ত কারো কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই যে অঙ্কটাকে সাজানো। হ্যাঁ আগে কিন্তু তোমার পারতেই হবে যে, আচ্ছা এখানে হলো কি, এখানে গুণন অবস্থা আছে না, গুণনটা দেই নেই। আচ্ছা তাহলে দেখো এখন 4 25 হলো 100, তাহলে উপরে কত হলো তোমার এই 10,200, আচ্ছা ভালো করে লিখে দেই, 10,200, আর নিচে হলো 1 যোগ, হ্যাঁ 1 যোগ উপরে হলো 9, হ্যাঁ উপরে হলো 9, নিচে হলো তোমার 25, মাথায় রাখেন। আচ্ছা বা দেখো তোমাদের নিচে এসেছি, পি সমান হলো উপরে হলো 10,200, আচ্ছা এবার আসেন 1 যোগ হলো, 1 যোগ বলতে হলো আমার 25 লসাগু লিখলাম, তাহলে এই 25কে 25 যোগ হলো 9, ঠিক আছে। কারণ ওই যে লসাগু আমার হলো কি, এই যে 25 আর 1 লসাগু 25 দিয়ে এখানে ভাগ করো, 25 থেকে 25 দিয়ে 1 গুণ করলে 25, এই যোগ এই 25কে 25 দিয়ে ভাগ দিলে 1, এই 9কে 9, বা পি সমান তাহলে 10,200, এই 25 আর 9 আমরা যদি গুণ যোগ করি তাহলে 34, তার নিচে হলো কত 25, এইটাকে উল্টে যদি আমি দেই, বা পি সমান যদি এই 10,200 গুণ উপরে কিন্তু 25 যাবে, নিচে হলো কোনো 34, এইটা কাটাকাটি করো। এখন কাটাকাটি করলে তুমি পাবা কত, তাহলে আমি দেখিয়ে দিই আগে, দেখো 10,000, ভিডিওটা দেখার সময় তুমি অবশ্যই খাতা কলমে লিখবা, কোনো ঝামেলাজুট হবে না। তাহলে কত ভাগ হলো, কত হলো 34, 3 4 34, তাহলে আসছে কত 300, হ্যাঁ
300, এই যে 300। তাহলে এখন লেখো অতএব পি সমান 300কে 25 দিয়ে গুণ করো, গুণ আমরা করি 25, 2 5, তাহলে 3 25 হল 75। হ্যাঁ, তাহলে 7500 সমান 7500 টাকা। এইটাই সে উত্তর। উত্তর হলো তোমার হলো 7500 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তুমি এটা পারো তাহলে তোমার চলবে অঙ্কের চাকা।